আসসালামু আলাইকুম। প্রাইমেটিকারের পক্ষ থেকে সাব্বির নূর বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে স্যালারি শিট নির্ণয় করা শিখব এবং এখানে সূত্রটা কিভাবে প্রয়োগ হয়েছে এ টু জেড বোঝার চেষ্টা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। মাইক্রোসফট এক্সেলের অবশ্যই তোমাকে প্রজেক্ট যদি তুমি করতে হয় তাহলে তোমাকে অবশ্যই সূত্র মেনটেন করেই তোমাকে কিন্তু করতে হবে। তো আমাদের অনেকের ক্ষেত্রে বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ সর্বোচ্চ সর্বনিম্ন এবং গড় নির্ণয় করতে পারলেও আমাদের কিন্তু সমস্যা হয় বড় কোনো প্রজেক্ট করতে গেলে। তো আজকের ক্লাস থেকে আমরা সেই বিষয়টি হাতে কলমে আলোচনা করব। তো এর জন্য আমরা মাসিক বেতন নির্ণয় বা স্যালারি শিট নির্ণয় করার জন্য একটি উদ্দীপক নিয়েছি। এই উদ্দীপকের আলোকে আজকে আমরা একেবারে প্র্যাকটিক্যাল ভাবে বুঝবো যে আসলে এক্সেলটা কিভাবে কাজ করছে, কিভাবে সূত্রটা আমরা প্রয়োগ করব এবং কিভাবে এই সূত্রগুলো কাজ হয়। তো দেখো, এখানে মাসিক বেতন নির্ণয় অর্থাৎ স্যালারি শিটের জন্য আমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে। তো উদ্দীপকটা আমি পড়ে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আলোচনা করছি। ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তুমি এক্সেলের এই কাজগুলা করতে পারবে। তো এখানে দেওয়া আছে, ধরুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তৈরি পণ্য বিক্রয় করার জন্য কয়েকজন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করলো। প্রতিনিধিদের মাসিক বেতন এমন ভাবে ধার্য করা হলো যে মোট বিক্রয়ের পরিমাণ যদি খরচ বাদে ৮০,০০০ টাকা হয়। আমাদের এক্সেলের কোনো কিছু করতে হলে অবশ্যই উদ্যোগটা ভালো মতো বুঝতে হবে। তো উদ্যোগটা আমি রিডিং পড়তেছি, এটা খেয়াল করো। যদি আমাদের খরচ বাদে ৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের ১০% বেতন পাবে। কয় পার্সেন্ট পাবে? ১০% পাবে। অথবা বিক্রয় যদি ১,০০,০০০ টাকার কম হয়, ১,০০,০০০ টাকার যদি কম হয় তাহলে পাবে হচ্ছে ১১%। তাহলে আমাদের এই উদ্দীপকটা দেওয়া রয়েছে। এই উদ্দীপকের আলোকে আমাদের কি করতে বলছে দেখো, এই সমস্যাটি সমাধান করার জন্য নিম্নরূপ ওয়ার্কশিট তৈরি করে ইফ ফাংশন ব্যবহার করে নির্দেশ দেওয়া। অর্থাৎ ইফ ফাংশনের মাধ্যমে আমাদের যে শর্ত বা কন্ডিশন দেওয়া রয়েছে এই কন্ডিশন ব্যবহার করে আমাদের এক্সেলের স্যালারি শিট নির্ণয় করতে হবে। তো আমি সূত্রটা একবার হচ্ছে এখানে পড়ছি এবং আরেকবার হচ্ছে আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি এক্সেল শিটটা মিলিয়ে দেখাবো। তো এখানে আমাদের সূত্রটা কি লিখতে হবে? ইকুয়াল চিহ্ন দিতে হবে। আমরা জানি এক্সেলে যখন ফর্মুলা ইউজ করব বা সূত্র বসাবো অবশ্যই ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে। তো ইকুয়াল চিহ্নের পরে আমাদের ইফ ফাংশন ব্যবহার করেছি আমরা ইফ দিয়ে, দেখো তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এবং হচ্ছে অর দিয়েছি। এখন অনেকের প্রশ্ন হতে পারে অর দিব কেন, আবার দেখবো যে অনেক জায়গায় এন্ড ব্যবহার করি, এন্ড দিব কেন। আমি সংক্ষেপে বলে রাখি, অর মানে হচ্ছে অর ব্যবহার করা হয় অথবার জন্য, অর ব্যবহার করা হয় অথবা, অর্থাৎ যে কোনো একটি শর্ত সত্য হলে আমাদের কন্ডিশনটা সাকসেসফুল ভাবে রান করবে, অর্থাৎ সত্য হবে। আর একটা জায়গায় দেখবো যে তুমি অনেক জায়গায় দেখবা এন্ড ব্যবহার করা হয়, এন্ড ব্যবহার করা হয় এবং হিসেবে, এন্ড মানে হচ্ছে এবং বা গুণ হিসেবে। অর্থাৎ এখানে এন্ড যখন ব্যবহার করা হবে একাধিক শর্ত যখন থাকবে সবগুলো শর্ত সত্য হলে এবং কাজটা করবে, এইরকম ভাবে আমাদের এন্ড আর অর এর কাজটা হয়। তো আমাদের এই সূত্রে যেহেতু আমাদের অর দেওয়া রয়েছে, আমি অর এই দেখি। তো দেখো কি দেওয়া রয়েছে, ইফ অর B2 মাইনাস C2 লেস দেন ৮০,০০০, ৮০,০০০ দেওয়া আছে বা 80,000 আমরা বলতে পারি, এবং কমা দিয়ে B2 লেস দেন 1,০০,০০০ দেওয়া আছে, অর্থাৎ ১,০০,০০০ দেওয়া আছে। যদি তোমার খরচ বাদে যদি ৮০,০০০ টাকা হয় তাহলে হবে ১০%। এই যে দেখো B2 সাথে 0.1 দেওয়া আছে। 0.1 মানে হচ্ছে 10%কে আমরা ভাঙাইছি, এটা ভগ্নাংশে নিয়ে আসছি। এবং যদি আমাদের ১,০০,০০০ টাকার কম হয় তাহলে হচ্ছে 11% হবে, এবং সেটা দিছি দেখো B2 ইন্টু 0.11। এইটা আমরা দেখো আসলে এইটা আমরা এখানে B2 মাইনাস C2, B2 তে কি আছে C2 তে কি আছে অনেকে জানি না। আসো আমরা এটা এক্সেল শিটটা দেখে এই সূত্রটা আবার আমরা বোঝার চেষ্টা করব। আসো আমরা একটু হাতে কলমে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্যালারি শিটটা। আমি একটু তোমাদের জন্য জুম করে দিচ্ছি। আশা করি তোমরা এখন ভালো মতো দেখতে পারতেছো, ভালো করে খেয়াল করো। এই হচ্ছে আমাদের স্যালারি শিটটা। তো এখানে আমাদের স্যালারি শিটে তোমাদের নেম দেওয়া থাকবে, সেলসটা দেওয়া থাকবে এবং কোস্টটা দেওয়া থাকবে। তোমাকে মেইনলি যে কাজটা করতে হবে পরীক্ষায় বা তোমার কাজের ক্ষেত্রে স্যালারিটা নির্ণয় করতে হবে। তো স্যালারি নির্ণয় করার জন্য আমরা এটা কিভাবে করছি এটা খেয়াল করো। তো এই ভ্যালুগুলো অলরেডি তোমাকে দেওয়া থাকবে, তুমি নেমগুলো লিখবা এবং সেলসে কত হয়েছে সেই সেলসের ভ্যালুগুলো তোমাকে মানগুলো দেওয়া থাকবে, এবং খরচ কত হয়েছে সেই খরচগুলো কিন্তু তোমাকে দেওয়া হবে। তারপরে তোমাকে যে কাজটা করতে হবে, এই স্যালারি এই যে মানগুলো আছে এই মানগুলো থাকবে না, এই মানগুলো আমাকে সূত্র বসায় নিয়ে আসতে হবে। এখন আসো এগুলো আমরা কিভাবে আনছি দেখো। যেহেতু এই তিনটা কলাম তোমাকে পেয়ে যাচ্ছ, নেম, সেলস, কস্ট, তোমার মেইন কাজ হচ্ছে স্যালারিটা নির্ণয় করা। আসো আমরা স্যালারিতে ক্লিক করে দেখো, আমরা যে সূত্রটা পড়েছি সেই সূত্রটা আমরা কিন্তু এখানে ইউজ করেছি। কি করেছি ভালো করে খেয়াল করো। এখানে এখানে আমাদের দেওয়া আছে দেখো, সেলসে দেওয়া আছে ১,০০,০০০, একক দশক শতক হাজার ওজন ১,৩০,০০০ টাকা। কস্ট দেখানো হয়েছে ৩৫,০০০ টাকা।
তার স্যালারি কত আসছে? 14,300 টাকা আসছে। কিভাবে আসছে দেখো, আমাদের এখানে আমরা সূত্রটা আবার বুঝবো, তোমাদেরকে আবার বোঝাবো। এই সূত্রটা ভালো করে খেয়াল করো। ইফ ফাংশন ব্যবহার করা হয়েছে, এই যে দেখো, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, একটু ছোট লেখা, একটু ভালো করে খেয়াল করে দেখো। ইফ দেওয়া আছে, দেখো ইফ, ইফ তারপর দেওয়া আছে অর B2 মাইনাস C2। B2 কি আছে? B2 তে আছে আমাদের সেলস, সেলস দেওয়া আছে এত, এবং হচ্ছে মাইনাস C2 তে কি দেওয়া আছে? এই 35,000 দেওয়া আছে। এইটা যদি দেখো B2 মাইনাস C2 এই করে যদি 80,000 টাকা হয়, 80,000 টাকা হয় বা 80,000 টাকার কম হয়, তাহলে কি পাবো আমরা? 14,300 টাকা পাবো। এটা কিভাবে মেনটেন করছে? যে এখানে আমরা B2 মাইনাস C2 দিয়ে লেস দেন 80,000 দিয়ে এই কাজটা যদি সত্য হয়, যেহেতু অর দেওয়া আছে, যদি সত্য হয় তাহলে এই কাজটা করবে B2 এর সাথে 0.1 অর্থাৎ 10% গুণ হবে। এবং এটা যদি 1,00,000 টাকা হয়, তাহলে আমাদের যে কাজটা করা হবে, দেখো B2 কি দেওয়া আছে? দেখো B2 লেস দেন 1,00,000 দেওয়া আছে। যে B2টা কি আছে? দেখো B2টা আছে 1,30,000 টাকা। তাহলে 1,30,000 টাকা যদি আছে, 1,00,000 টাকার যদি কম হয়, তাহলে এটার সাথে কত পার্সেন্ট হবে? এই যে কাজটা করবে 0. কি হবে? 1 গুণ হবে। কার সাথে গুণ হইতেছে? এটা B2 সাথে গুণ হইতেছে। B2 কি? B2 হচ্ছে সেলস, অর্থাৎ সেলসের 10% বা সেলসের 11% হবে। কখন হবে? যদি খরচ বাদে 80,000 টাকার কম হয়, তাহলে হবে 10%, 10%-এর কাজ করবে। অথবা যদি সেলস 1,00,000 টাকার কম হয়, তখন হবে 11%। তো এইভাবে আসলে মূলত হচ্ছে এই এক্সেল শিটটা কাজ করতেছে, এবং এইভাবে এই ভ্যালু গুলাকে ক্যালকুলেশন করে দেখতেছে, দেখে আমাদের এই রেজাল্টটা, এই স্যালারি রেজাল্টটা আমাদের এখানে তৈরি করে দিচ্ছে। সেম ভাবে, একই প্রসেস ভাবে এই শিটটা এখানে কাজ হয়েছে। এখন তোমরা এই ক্লাসটি করে অবশ্যই তোমাদের কম্পিউটারে এক্সেল শিট ওপেন করে তোমরা এইটা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি এক্সেলের বিষয়টা তোমার মাথায় ঢুকবে। আর তোমরা যদি এইভাবে তুমি হাতে কলমে আমাদের ল্যাবে এসে শিখতে চাও, তাহলে আমাদের যোগাযোগ করো আমাদের প্রাইমেটিকেরে এসে তুমি কিন্তু হাতে কলমে কম্পিউটারের A to Z অফিসিয়াল কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সকল কাজগুলো হাতে কলমে শিখতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকছে। আল্লাহ হাফেজ।